তাহলে গড়ের আমাদের কনসেপ্ট আছে যে চারজন বন্ধুর কাছে কি 20 টাকা, একজনের কাছে আছে 20 টাকা, একজনের কাছে 25 টাকা, একজনের কাছে 10 টাকা, একজনের কাছে 50 টাকা। তো কি গড়টা কি দাঁড়াচ্ছে? গড়টা দাঁড়াচ্ছে আমি সবারটাকে যোগ করলাম, দিয়ে সবার মধ্যে ইকুয়ালি ভাগ করে দিলাম, ঠিক আছে? তাহলে টোটালটাকে যোগ করে যেহেতু চারজন আছে, চারজনের মধ্যে ভাগ করে দিচ্ছি। 21.25, এটা হচ্ছে গড়, ঠিক আছে? তো গড় মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সবার ভ্যালুটাকে, সবার মূল্যটা, মানটাকে আমরা কি করছি, এক জায়গায় জড়ো করছি, আর তারপর সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, সমান ভাগে ভাগ করে দিচ্ছি, মানে কি পার হেড ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে গড়ের কনসেপ্ট। তো আমি যদি বলি যে ঠিক আছে, পাঁচজন লোকের কাছে গড়ে 25 টাকা করে আছে, এটা গড়, ঠিক আছে? তাহলে মোট টাকা কত হবে, কেউ বলতে পারবে? 5 দিয়ে ভাগ দেবো, হ্যাঁ, গুণ গড় মানে করতে হচ্ছে হবে। পার হেড। 25 যে আছে, তাহলে 25টা আমি 5 ধরে দিয়ে গুণ নিচ্ছি করতে হবে, যে ইকুয়ালি প্রত্যেককে আমরা সমান গুণ করছি, করতে তাহলে হবে। এক একজনের কাছে কত করে আছে? এক একজনের কাছে আছে 25 টাকা করে। তাহলে 25 যেহেতু, টাকা। ঠিক আছে, ধরে নিচ্ছি যে প্রত্যেকের কাছে সমান টাকা আছে এবং তার মানটা হচ্ছে 25, তাই মোট টাকা কি করলাম, 25কে 5 জন ব্যক্তি দিয়ে গুণ করে দিলাম, 125 টাকা হয়ে গেল মোট, ঠিক আছে? ব্যাস, এই এছাড়া আর খুব বেশি কোনো কনসেপ্ট না। হ্যাঁ, এবার এই যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা, এটাকে হচ্ছে আমরা পরে বিভিন্ন অঙ্কে কাজে লাগাবো শর্টকাট নিয়মের জন্য। ওকে, তাহলে দেখে নাও, ঠিক আছে, কি আছে যে সমজাতীয় কতগুলি রাশি, যা আছে একটু পড়ে নেবে। গড়ের প্রকারভেদ দরকার নেই, এটা ওগুলো আমাদের থিওরিতে আসে না, অতটা পড়ে লাভ নেই, ঠিক আছে? দ্রুত সমাধান করার কৌশল একটু দেখে নাও, এটা যে কি বলবো, খুব একটা দরকার না। হ্যাঁ, এন সংখ্যক সংখ্যার গড় এক্স, প্রতিটি সংখ্যার সঙ্গে ওয়াই যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় হবে ওয়াই। মানে ধরে রাখো, ঠিক আছে, যে ওই যে বললাম 5 জন লোকের কাছে 25 টাকা করে আছে, ঠিক আছে? 5 জন লোক, গড় হচ্ছে 25 টাকা করে আছে। এবার কি করলাম, প্রত্যেককে 5 টাকা করে দিয়ে দিলাম, মানে প্রত্যেককে 5 না, 10 ধরছি, ঠিক আছে? প্রত্যেককে আমি 10 টাকা করে এক্সট্রা দিলাম, একটা 10 টাকা করে মানে নোট হাতে দিলাম, ঠিক আছে? তো গড় যে আছে, যে গড় যে 25 আছে, আমরা তো ধরে নিচ্ছি গড়টার মানে কি, গড় মানে হচ্ছে যে প্রত্যেকের কাছে 25 টাকা করে আছে, সে কারো কাছে কম বেশি থাকতে পারে, কিন্তু যদি আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি তাহলে প্রত্যেকের কাছে 25 টাকা করে আছে। এবার প্রত্যেককে যদি আমি 10 টাকা করে দিই, তাহলে প্রত্যেকের কাছে কত টাকা করে বাড়লো, প্রত্যেকেরই 10 করে বাড়লো। তাহলে কি হলো, তাহলে গড় কত হলো, 25 + 10, 35। কি বললাম, বোঝা গেল? কারো হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা হলো প্রথম কথা। তো কি হচ্ছে, যদি আমরা একটা গড় আছে, ঠিক আছে, 25, আর যদি প্রত্যেকের সাথে আমি 10 করে যোগ করে দিই, তাহলে গড়টা হচ্ছে 10 বেড়ে যাবে। যদি 10 করে বিয়োগ করে দিতাম প্রত্যেক থেকে, তাহলে কি হতো, তাহলে গড়টা 10 কমে যেত। যদি গুণ করতাম 10 দিয়ে, তাহলে কি হতো, তাহলে হচ্ছে প্রত্যেককে মানে গড়টাও 10 গুণ বেড়ে যেত। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ঠিক আছে? ধরে রাখো 3 জন ব্যক্তি, একজনের, ঠিক আছে, কাছে টাকা দিয়েই বলছি, হ্যাঁ, বা আচ্ছা, টাকা বাদ দিলাম, হ্যাঁ, আম, তিনটে সংখ্যা, 3, 4, 5, ঠিক আছে? এই তিনটের গড় করলে আমি পাবো 4। তো প্রত্যেককে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে, প্রত্যেককেই 5 গুণ হয়ে যাচ্ছে, মানে এমনি দাঁড়াচ্ছে গড়টা, মানে টোটালটা তাহলে। তো এই যে যেটা দিয়ে আমরা গুণ করছি, 5 দিয়ে 5টাকে কমন দিলাম, তাহলে কি দাঁড়ালো, টোটালটা আমার দাঁড়িয়ে গেল ভেতরে 3, 4, 5। যদি আগের ক্ষেত্রে আমরা গড় নিতাম, তাহলে এমনি হতো 3 যোগ 4 যোগ 5/3, যেহেতু তিনটে সংখ্যা আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা গড় নিই, তাহলে কি হবে, 3 করব। এই যে এই জিনিসটা হচ্ছে আগের গড়। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 5 দিয়ে গুণ করেছি, তাহলে আমার গড়টাও 5 গুণ বেড়ে গেছে। এটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। কমন সেন্স থেকে বলছি আবার, যে কি গড় মানে হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, প্রত্যেকের মাথায় সবকিছু সমান করে দেওয়া। তারপর সমান করে দিয়ে যদি প্রত্যেককে 5 দিয়ে গুণ করি, তাহলে প্রত্যেকেরই গড়টা তো 5 গুণ করে বাড়ছে। প্রত্যেকেরই গড় বলবো, মানে প্রত্যেকের মানটা 5 গুণ করে বাড়ছে। তাহলে কি হচ্ছে, কোন একটা গড়, ঠিক আছে, আছে, তারপর যদি আমরা কোনো মানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে পার্টিকুলার কোনো একটা সংখ্যা, ঠিক আছে, হয়তো 10 যোগ করলাম, তাহলে গড় 10 বেড়ে যাবে। 10 বিয়োগ করলাম, গড়
10 হচ্ছে বিয়োগ হয়ে যাবে, গুণ করলেও তাই হবে, ভাগ করলেও তাই হবে। ঠিক আছে? তারপর সমপার্থক্য বা সমান্তর প্রগতিভুক্ত সংখ্যার গড়। সমান্তর প্রগতি তোমাদের ওই বীজগণিতের চ্যাপ্টারে আছে, ওটা করাইনি, পরে করাবো। ঠিক আছে? সমান্তর প্রগতি মানে বলতে চাইছে, ধরে রাখো একটা সংখ্যা হলো 2, তারপরেরটা হলো 5, তারপরেরটা হলো 8, তারপরেরটা হলো 11, তারপরেরটা হলো 14। তো কি হচ্ছে ব্যাপারটা, যে দেখো প্রত্যেকটা না 3 3 করে বাড়ছে, মানে কি হচ্ছে প্রত্যেকটা পদের মধ্যে পার্থক্যটা হচ্ছে সমান। ঠিক আছে? এক্ষেত্রে কি গড় হয়, এক্ষেত্রে গড় হয়, এই যে বলে দিচ্ছি, 2 5 8 11 14 14 17, এই গড় হবে প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। ঠিক আছে? এই যে দেখে নাও বাঁ দিকে 2 এর মান, হ্যাঁ, এটা একটু ফর্মুলাটা মাথায় রাখবে। স্যার হ্যাঁ বলো। বলছি পার্থক্য আছে 3-এর, কিন্তু আমরা, ও আচ্ছা, প্রথম সংখ্যার সঙ্গে শেষ সংখ্যা না, শেষ সংখ্যা যোগ। আর তো নিচে নিচে 2 দিলাম, মানে মানে প্রথম সংখ্যাটা নাকি? দুটো সংখ্যা বলে মানে কেমনি হচ্ছে দীপঙ্কর, যদি আমরা করতে যাই, দেখো এই যে 5 আর 14 বাই হ্যাঁ 2, 8 আর 11 বাই 2। ঠিক আছে? দেখো তো প্রত্যেকটা গড়ের মান একই হচ্ছে না? এই যে উপরে 17 2 19, 14 5 19, 11 8 19। বেসিক থিওরিটা হচ্ছে এটাই, বুঝতে পারলে? যে আমরা দুই সাইড থেকে যখন যোগ করে করে এগিয়ে আসব, ঠিক আছে, আমরা কি হচ্ছে, আমরা যোগফলটা সমান পাবো। তার জন্য কি করছি, আর অত ঝামেলায় না গিয়ে প্রথম পদ শেষের পদ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। বোঝা গেল দীপঙ্কর? আচ্ছা। হ্যাঁ ক্লিয়ার হলো না পুরোপুরি? হ্যাঁ স্যার, স্যার ক্লিয়ার হয়েছে। প্রথম থেকে একবার মানে বলুন তো। মাথায় রাখবে। তুমি কি পর থেকে ঢুকলে? না স্যার, জাসমিন বলছি। হ্যাঁ জাসমিন, তো কি বললাম, যখন অনেকগুলো পদ পর পর থাকে যাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে সমান, সেই ক্ষেত্রে কি হচ্ছে, মোট মোট সংখ্যার গড় আমরা যেটা করি, প্রথম পদ আর শেষ পদ দুটোকে যোগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করি। যেমন ফর এক্সাম্পল আমাকে বলা হলো 1 থেকে 75 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। বুঝলে জাসমিন? জাসমিন চলে গেল। 1 থেকে 75 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথম পদ 1, শেষের পদ হচ্ছে 75, দুটোকে যোগ করলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে 8। কিন্তু স্যার এখানে সম অন্তর আছে, এটা তো এরকম তো 1 নেই। থেকে 75 পর্যন্ত সংখ্যা মানে তুমি কি বুঝবে, একের পর কাকে ধরবে তুমি? 2 কে ধরবো। তারপর কাকে ধরবে, 4 কে? না 3। ব্যাস, এক করে করে গ্যাপ আছে। ও বুঝলে? আচ্ছা, মানে এখানে এক করে করে গ্যাপ ধরতে হবে। হ্যাঁ আর হ্যাঁ যদি হ্যাঁ। ওরকম উল্লেখ করে দেয় কি 1 তারপরে 3 তারপরে আবার 3 ঘর বাদ দিয়ে, তাহলে সেটার মতো করে হবে। বিজোড় যদি বলে, ঠিক আছে, আমাকে বলা হলো, তাহলে 1 + 75 করবো, বাই 2 করে দিব, তাহলেই তো হয়ে যাবে না? হ্যাঁ আমাকে বলা হলো জয়িতা 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে, বিজোড় সংখ্যাগুলির গড় কত। বুঝলে? 1 হ্যাঁ। থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। হুম। হুম। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমার 1 প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, শেষেরটা হুম। হচ্ছে 99, তাহলে দুটোকে যোগ হ্যাঁ। করে 2 দিয়ে ভাগ করব। যদি জোড় বলতো, হুম। তাহলে প্রথমটা হচ্ছে 2, শেষেরটা হচ্ছে 100, 98। তাকে যোগ করে 2 দিয়ে ও ভাগ। হ্যাঁ 100। হুম, ঠিক আছে। তারপরে আছে 2 নাম্বার, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। ফর্মুলা মুখস্থ না করলেও হবে, এখন যেটা বোঝালাম সেটা দিয়েই হয়ে যাবে। 2 3 আর 4, ঠিক আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে এই যে 1 থেকে শুরু হবে, 1 2 3 4, এমনি করে চলতে চলতে n পর্যন্ত যাবে। n মানে যে কোনো একটা মান, সেটা 50 হতে পারে, 60 হতে পারে, 100 হতে পারে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, প্রথম পদটা হচ্ছে 1 আর শেষের পদটা হচ্ছে n, এটা বাই 2, বা বইয়ে দেওয়া আছে n+1/2। ঠিক আছে? বিজোড়ের ক্ষেত্রেও তাই হবে, এটা আমরা পরে দেখে নেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে
দুইয়ের স্যার ক্লাসটা একটু রেকর্ডিং করবেন, চলছে পরে ইউটিউব থেকে আবার দেখতে সুবিধা হয় খুব। চলছে। কোন জায়গায় বুঝতে তারপর কি বললাম তাহলে যে 1 আর 2 আর 3 আর 4, ঠিক আছে, এটা ওই প্রথম সংখ্যা শেষ সংখ্যা ধরেই করো, তাহলে সুবিধা হয়ে যাবে। এবার 5 নাম্বারটা তোমাদের না পরীক্ষাতে খুব একটা আসে না, 5, 6 এগুলো খুব একটা আসে না, তো চাইলে ফর্মুলাটা মুখস্থ করে নিতে পারো। 7, 8 তো দেখি না। কি করবে 5, 6টা কি করবে? পরীক্ষাতে খুব একটা দেখি না, সাধারণ পরীক্ষাতে, ঠিক আছে। স্যার একটু দেখিয়ে দিন। ফর্মুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। n সংখ্যক মানে আমি ধরে রাখো বললাম আমি 15 পর্যন্ত নিব। n এর মান হচ্ছে 15, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস চলতে থাকবে 15 পর্যন্ত, ঠিক আছে। এই এর গড় হবে বাই 15, এর মানটা হবে হচ্ছে, ঠিক আছে, এই যে ফর্মুলা আছে কি 5 নাম্বারটা n ইনটু n প্লাস 1, দেখতে পাচ্ছ, সরি, n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6, বুঝলে দীপঙ্কর? n এর মান স্যার নিচে স্যার 6টা, স্যার 6টা কেন দিয়েছে স্যার? হ্যাঁ, নিচে 6 কেন দিয়েছে? ওটা ফর্মুলা। এখন তাহলে ফর্মুলা সৃষ্টি হয়েছে কি করে এটা ব্যাখ্যা করতে হবে। স্যার সংখ্যা আমি একটা জিনিস বলি, সংখ্যা যতটাই থাকুক না কেন আমাকে নিচে 6 নিতে হবে, এই কথাটাই সবসময় বলছি। 6 নিতে হবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটাই 15 বলছিলাম থাকুক, স্যার, 25 সে যত থাকুক, 100 পর্যন্তই থাকুক, বলুক না কেন। ঠিক আছে। তাহলে এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, ফর্মুলা মুখস্থ করে নেবে। 6 নাম্বারটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, মানে ঘন মানে কি কিউব, ঠিক আছে, ইংলিশে আমরা কিউব বলি, হ্যাঁ। তাহলে এটা কি ছিল, এই যে এটা স্কোয়ার ছিল, এটা কিউব হয়ে যাবে। এটার অন্য ফর্মুলা আছে, কি আছে সেটা, n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। খুব একটা দরকার পড়ে না এগুলো, ঠিক আছে, পাতির খালি ফর্মুলা বসিয়ে হবে, বোঝা গেল। করলেও পারো, আপাতত না করলেও পারো। হুম, গড় থেকে এগুলো খুব একটা আসে না। আর বাকিগুলো ফর্মুলা আছে, আমি আর দেখাচ্ছি না ওগুলো, হ্যাঁ। 3, 4 যেটা আছে এখানে, হ্যাঁ, এগুলো আমরা এইভাবে করবো না, আমরা কনসেপ্ট নিয়ে করবো, হ্যাঁ। 6, 7, 8, 6, 7, 8, 9, 10, এটা হচ্ছে, ঠিক আছে, এই ফর্মুলা গুলো হচ্ছে সময় ও দূরত্ব, ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের। ওটা আমি এখানে গড চ্যাপ্টারে আমি করাবো না, এরপরে যখন ওই চ্যাপ্টারটা করব তখন আমি ওখানটাই করাবো। তো টাইম ওই ইয়ে দিয়ে, ঠিক আছে, সময় আর দূরত্ব দিয়ে যেগুলো অঙ্ক আছে সেগুলো আমি ওই চ্যাপ্টারে করাবো, ঠিক আছে। এখন আর এখানে করাচ্ছি 11, 12 এগুলো লাগবে না, আমরা জাস্ট বুঝে নেব, মানে কনসেপ্ট দিয়ে আমাদের হয়ে যাবে ওটা। তাহলে যদি মুখস্থ করতে যাও তাহলে কোনটা মুখস্থ করবে ফর্মুলা, কোনটা বললাম ফর্মুলা মুখস্থ করতে? ওই স্যার 5, 5, 6, 5, 6, হয়। ঠিক আছে। 7, 8 চাইলে করতে পারো, 7, 8, 9 আসে না পরীক্ষাতে, আমি দেখিনি আসলে, ঠিক আছে। তাহলে আমরা এবার অঙ্কে ঢুকে যাই। 5টি নারকেল গাছে যথাক্রমে 12, 15, 21, 31 ও 16টি নারকেল হয়েছে। 5টি গাছে গড়ে নারকেলের সংখ্যা কত? বেসিক কনসেপ্টের কোশ্চিন, পরীক্ষাতে আসবে না এগুলো, ঠিক আছে। আশা করছি এটা করে দিতে হবে না, কাউকে করে দিতে হবে? না স্যার। পরেরটাই, একটি ক্রিকেট খেলায় 6 জন ব্যাটসম্যানের 5 জন যথাক্রমে 15, 85, 21, 45, 47 রান করেছে, সরি 67 রান করেছে, গড় রান 50 হলে, ঠিক আছে। মোট 6 জন ব্যাটসম্যান আছে, ঠিক আছে, গড় রান হচ্ছে 50, তাহলে মোট রান কত? আমরা জানি গড় মানে হচ্ছে পার হেড ইকুয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি প্রত্যেকেই 50 করে করেছে, ঠিক আছে। তাহলে মোট রান হচ্ছে 6 গুণ 50, অর্থাৎ 300 হচ্ছে মোট রান। তার মধ্যে 5 জন করে নিয়েছে 15, 85, 21, 45 আর 67, তাহলে 6 নাম্বার জন কত করেছে, কি করে বের করব? এই পুরোটা যোগ করে 300 থেকে মাইনাস করে দেব। ব্যাস, এই 5 জন মিলে মোট কত রান করেছে দেখে নেব, আর 6 জন মিলে কত রান করেছে, 300 করেছে, তাহলে এই যোগ করে 300 থেকে বাদ দিয়ে দেবো। কার কোনো প্রশ্ন থাকলে বলো এই অঙ্কটা থেকে। এগুলো একদম বেসিক কনসেপ্ট, আমি আর ক্যালকুলেশন করছি না, হ্যাঁ, তোমরা পারবে সবাই, খুব সহজ অঙ্ক এগুলো। 3 নাম্বারটা দেখ,
5 জন ছাত্রের মধ্যে প্রথম দুজনের গড় বয়স 9 বছর আর শেষ দুজনের গড় বয়স হচ্ছে 11 বছর, মানে 5 জন ছাত্র আছে, ফার্স্ট সেকেন্ড, 11.5 স্যার। আমি ধরলাম 5 জন ছাত্র আছে, এ বি সি ডি আর ই। এই যে প্রথম দুজন আছে এদের গড় বয়স হচ্ছে 9 বছর, তাহলে দুজন মিলিয়ে কত হলো? 18 বছর। 18। শেষের যে দুজন আছে তাদের বলেছে 11.5, তাহলে কি হচ্ছে? দুজন মিলিয়ে কত হচ্ছে? তাহলে একেও 2 দিয়ে গুণ করবো মোট বয়স, তাহলে এটা 23। আর 5 জন মিলিয়ে বলেছে হচ্ছে 5 জন মিলিয়ে গড় বয়স বলেছে 10, তাহলে 5 জনের মোট কত হচ্ছে? তাহলে 5 গুণ 10 মানে 50। তাহলে 4 জনের হচ্ছে 18 আর 23 যোগ করে হয় 41, তাহলে 4 জন মিলে হচ্ছে 41, এই দুজন আর এই দুজন মিলে হচ্ছে 41, আর 5 জন মিলে হচ্ছে 50, তাহলে মাঝখানের জন কত হবে? 50 থেকে 41 বাদ দেবো। কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কটায়? বুঝতে না পারলে বলবে কিন্তু, হ্যাঁ। কোন সপ্তাহের এই 4 নম্বর অঙ্কটা কিন্তু আমি পরীক্ষাতে দেখেছি, হ্যাঁ। কোন সপ্তাহের প্রথম 3 দিনের গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড ও পরের 3 দিনের গড় তাপমাত্রা 29.5 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ওই সপ্তাহের গড় তাপমাত্রা 28 ডিগ্রি হয় তবে শেষ দিনের তাপমাত্রা কত? এই যে একদম ছকে করে দিয়েছে প্রথম 3 দিনে 1 2 3, এই 3 দিনের হচ্ছে গড় তাপমাত্রা হচ্ছে কত? 26, তাহলে মোট তাপমাত্রা কত হচ্ছে? মোট তাপমাত্রা হচ্ছে 26 কে হচ্ছে আমরা কি করব? 3 দিয়ে গুণ করব। এই যে প্রথম 3 দিনের মোট তাপমাত্রা বলে দিয়েছে 3 গুণ 26। পরের 3 দিন মানে 4 নাম্বার দিন থেকে 6 নাম্বার দিন গড়ে কত হচ্ছে? 29.5। আবার 3 দিয়ে গুণ করবো এটা দিয়ে। আবার 3 দিয়ে গুণ করব। আর মোট কত হচ্ছে? মোট মানে গোটা সপ্তাহের বলেছে 28 ডিগ্রি, সপ্তাহ মানে কত হয়? 28 7 দিনের হয়, তাহলে 7 দিয়ে গুণ করলাম 28 কে, 28 কে 7 দিয়ে গুণ করে পাচ্ছে 196। সেখান থেকে যে 3 দিন করে পেয়েছে 78 বাদ দেব, আর কত বাদ দেব? 88.5 বাদ দেব। না পারলে বলবে এটা। কেউ কি আছো বুঝতে স্যার পারো? আরেকবার এক্সপ্লেন করুন তো। কে বললো এটা? জয়িতা। জয়িতা। জয়িতা 7 দিনের, ঠিক আছে বুঝলে, 7 দিনের মোট গড় তাপমাত্রা, মোট বলবো না, গড় তাপমাত্রা বলেছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড 7 দিনের, একটা গোটা সপ্তাহের। তাহলে মোট তাপমাত্রা কত হবে বলো তো? 7 দিয়ে গুণ। 7 দিয়ে গুণ, তাহলে আমরা 7 দিয়ে গুণ করলাম, 7 এ 8 এ 56 আর 7 2 এ 14, 14 আর 5 এ হচ্ছে 19, 195 করলাম তো? 56 6 হবে 6। 6 হবে। 56, ঠিক আছে। এবার প্রথম 3 দিনের গড় তাপমাত্রা বলেছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথম 3 দিনের, ঠিক আছে। তাহলে প্রথম 3 দিনের মোট তাপমাত্রা কত হচ্ছে জয়িতা? প্রথম 3 দিনের 26 কে 3 দিয়ে গুণ করব। বুঝতে পারলে? স্যার এখানে তো বলেছে কোন সপ্তাহের প্রথম 3 দিনের গড় তাপমাত্রা, তাহলে 3 দিয়ে ভাগ কেন করছি না? গড় গড়ই তো বলেছে, এটা মোট বার করছি। আমাকে বলতে দাও। আমি বললাম ঠিক আছে যে তিনটা সংখ্যা হচ্ছে 4, 8 আর 12, ঠিক আছে। গড় যখন করব, গড় কি করব? 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে মানে মোট বাই 3 সমান গড় পেলাম। হ্যাঁ, তাহলে মোট সমান কি পাচ্ছি? গড় গুণ 3। আবার বলি, এবার ইয়েতে তো অঙ্কের কথাই বললাম, কনসেপ্টে বলি। গড় মানে কি হচ্ছে? গড় মানে হচ্ছে প্রত্যেকের মাথায় সমান করে দিয়েছি, বুঝলে। ধরে রাখো তোমার কাছে কিছু টাকা আছে, আমার কাছে কিছু টাকা আছে, যখন আমি আর তোমার টাকার আর আমার টাকার গড় করে নিলাম, ঠিক আছে, বুঝলে, তার মানেটা কি হলো বলতো? প্রত্যেকে সমান করে দিলাম। যদি আমার কাছে বেশি টাকা থাকে তোমাকে দিয়ে আমার সমান করে নিলাম, বা তোমার কাছে বেশি থাকলে আমাকে দিয়ে তুমি সমান করে নিলে। বুঝতে পারলে ব্যাপারটা? গড় মানে কি হচ্ছে? তাহলে প্রত্যেকের মাথা সমান করে দিলাম। তাহলে এবার হচ্ছে যে গড় বলেছে 26, মানে আমরা কি ধরছি? তাহলে প্রত্যেকের 26 করেই আছে। বুঝতে পারলে জয়িতা?
হ্যাঁ, আচ্ছা। তাহলে প্রত্যেকে 26 মানে করে হ্যাঁ, গেছে, তাহলে 3 দিনে মোট কত হচ্ছে তাহলে? ওটা গুণ করতে হচ্ছে তার ব্যাস, জন্য, হ্যাঁ, মানে রিভার্স প্রসেস হচ্ছে এটা। রিভার্স কনসেপ্ট, একদম ঠিক আছে, একদম রিভার্স হুম, হুম। গড় মানে হচ্ছে প্রত্যেকের ইকুয়াল। ঠিক একই ভাবে তাহলে পরের 3 দিনের করা হলো, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, করা তাহলে হলো। 6 দিনের পেয়ে গেলাম, আর একবার 7 হুম, দিনের করা আছে আমার, হুম। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওটা বিয়োগ করলে শেষ ওটা বিয়োগ দিনেরটা করলে হয়ে যাবে। বেরোচ্ছে। ঠিক আছে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? রিপিট করতে হবে? পরেরটা যেটা আছে সেম কনসেপ্টে আছে, ঠিক আছে? 6 ব্যক্তির গড় ওজন হচ্ছে 65 কেজি। তাহলে তারপর বলছে তাদের মধ্যে 3 জনের যথাক্রমে 45, 70 ও 65 কেজি। তাহলে বাকিদের গড় ওজন কত? আমি কি করলাম, তাহলে 6 জনের আছে 65 করে, মানে তাহলে 6 জনের মোট ওজন হলো এটা 390। তার মধ্যে, ঠিক আছে, 3 জনের হচ্ছে 45, 70 আর 65, 180। 3 জনের হয়ে গেল 180। তাহলে বাকি যে 3 জন পড়ে থাকলো, মোট 6 জনের ছিল 390, তার মধ্যে 3 জনের হয়ে গেল 180। তাহলে বাকি যে 3 জন থাকলো তাদের হলো কত তাহলে? 390 থেকে 180 বাদ, মানে কত হচ্ছে গো? 210। তাহলে বাকি 3 জন ব্যক্তির, ঠিক আছে, মোট ওজন হচ্ছে 210 কেজি। তাহলে গড় কত হচ্ছে? 210 কে আমরা 3 দিয়ে ভাগ করব, মোটটাকে সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে 70 কেজি হয়ে গেল। স্যার, বলো। ওই যে প্রথম 6 জনের গড় বলে দিয়েছে, আর বাকি 3 জনের যে বলে দিয়েছে না এগুলো ওজন, হ্যাঁ, তার মধ্যে ওই তিনটার গড় করে যদি আমি বাদ দিতাম তাহলে আসতো না অ্যান্সার? গড় করে বাদ দিলে একটু পেঁচাতে হতো একটু, ঠিক আছে? না, এটা এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি ওটা জানতে চাইছি। হ্যাঁ হবে, ঠিক আছে। কিভাবে হবে, যে আগে আমাকে তাহলে হচ্ছে এই 3টের গড় বার করতে হবে, ঠিক আছে? 3টের গড় বার করে হুম। হচ্ছে 60 বেরোলো, ঠিক আছে? কি হচ্ছে, হ্যাঁ। এই এই 3 জনের কাছে, মানে 60 যেহেতু পার আছে, বাকি 3 জনের কাছে, ঠিক আছে, কি হচ্ছে তাহলে, মানে ওভারঅল সবার হচ্ছে 65, তার মধ্যে 3 জনের হচ্ছে 60, তাহলে বাকি যে 3 জন আছে তাদের কাছে বেশি আছে, কেন? এই 3 জনের কাছে কম আছে। দীপঙ্কর, বুঝলে? এবার 3 জন করে দিয়েছে, মানে তোমার কাছে এটা যোগ করে কিন্তু জাস্ট 5 যোগ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই 65-র সাথে 5 যোগ করে দিলেই হয়ে যাবে, বুঝতে পারলে? কিন্তু কিন্তু যদি এটা হ্যাঁ, 4 জন বা 5 জন থাকতো, মানে একদিকে 3 জন অন্যদিকে 5 জন, তখন খুব প্যাঁচালো হয়ে যেত ব্যাপারটা। এই অঙ্কগুলো আমরা ঠিক আছে এইভাবেই স্যার, আমি করবো। জানতে চাইলাম, মানে হবে কিন্তু একটু ঘুরিয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। ওই কনসেপ্টটা আমরা করব, ঠিক আছে, অন্য অঙ্কগুলোতে করব, পরের দিকের অঙ্কগুলোতে, যেগুলো পরীক্ষাতে বেশি আছে। হুম। আচ্ছা, এই যে 6 নাম্বার কিছুটা তোমার কনসেপ্টের, ঠিক আছে? 6 নাম্বার অঙ্কটা বলছে রাম বার্ষিক পরীক্ষায় 8টি বিষয় আছে, বিষয় আছে হচ্ছে 8টি, গড়ে পেয়েছে হচ্ছে, অ্যাভারেজ কত পেয়েছে? অ্যাভারেজ পেয়েছে 75। অ্যাভারেজে মানে গড়ে পেয়েছে 75, বলছে অঙ্কে আরো কত বেশি নাম্বার পেলে তার গড় নাম্বার 77 হতো। মানে একটা সাবজেক্টে অঙ্ক বলেছে, অঙ্কতে হচ্ছে, ঠিক আছে, যদি ও কিছু বেশি নাম্বার পেতো, সে অঙ্ক হতে পারে, বাংলা হতে পারে, ওটা কোনো ম্যাটার করে না। মুদ্রা কথা হচ্ছে মোট, মোট হচ্ছে ওর কত নাম্বার বেশি হলে গড় 77 হতো। তাহলে আমাকে কি করতে হতো? 77 গড় করতে হতো। তাহলে প্রত্যেক সাবজেক্টে আমাকে কত করে নাম্বার বাড়াতে হতো? প্রত্যেক সাবজেক্টে আমাকে 2 করে নাম্বার বাড়াতে হতো। কতগুলো সাবজেক্ট আছে? 8টা সাবজেক্ট আছে, তাহলে আমাকে মোট নাম্বার বাড়াতে হতো 8 গুণ 2, 16। তাহলে অঙ্কে আর 16 নাম্বার বেশি পেলে গড় নাম্বার 77 হতো। কার কোনো প্রশ্ন আছে? স্যার, এটা একটু আরেকবার বলবেন তো? সন্ধানী, গড় মানে হচ্ছে ওই যে প্রথম হ্যাঁ, গড় মানে কি বলতো? মানে সবগুলো যোগ করে যতগুলো, মানে যাদের এটা যাদের অঙ্কের তা কথা। দিয়ে ভাগ আর করতে গড়ের হবে। কনসেপ্টটা আমি কি বলছি, আমি যখন কোনো কিছুর গড় করলাম না, তার মানে কি হলো, সবাইকে সমান করে দিলাম, হ্যাঁ, বুঝলে? হ্যাঁ। একটা ব্যাটসম্যান, ক্রিকেট বোঝো? এটা ঠিক দেখি তো।
মাঝে মাঝে। একটা ব্যাটসম্যান গড়ে মানে ওর সমস্ত ইনিংস মিলিয়ে গড়ে রান করছে 40। এর মানেটা হচ্ছে ও কোনো ইনিংসে কম করছে, কোনো ইনিংসে বেশি করছে, কিন্তু সবগুলোতে যদি আমরা একই লেভেলে নিয়ে আসি, যে যার কাছে বেশি আছে, যে ইনিংসে বেশি রান করেছে সেই ইনিংস থেকে আমি কম কম রানের ইনিংসকে দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমরা গড় করে নিচ্ছি। গড় মানে কি হলো, তাহলে আমরা সবাইকে সমান পরিমাণে ভাগ করে দিচ্ছি। বোঝা গেল চন্দ্রানী? হ্যাঁ হ্যাঁ। এবার কি হয়েছে, ও গড়ে পেয়েছে 75, তার মানে আমরা ধরে নিচ্ছি কি প্রত্যেকটা সাবজেক্টেও 75 করেই পেয়েছে, ধরে নিচ্ছি ইকুয়াল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এবার হচ্ছে বলছে হুম। গড়ে 77 পেতে হবে, তাহলে কত করে বাড়াতে হবে? 2 নাম্বার করে বাড়াতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে আমাকে 2 করে বাড়াতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ। মোট সাবজেক্ট কটা আছে? 8টা। 8টা, তাহলে প্রত্যেক সাবজেক্টে আমাকে 2 করে বাড়াতে হবে, তাহলে মোট কত বাড়াতে হবে? 16। ব্যাস। পরেরটা একটু মন দিয়ে বুঝবে, ঠিক আছে, পরের অঙ্কটা আমি ঠান্ডা মাথায় বুঝাচ্ছি, কনসেপচুয়াল অঙ্ক। হ্যাঁ, এখানে যা করেছে সেইভাবে আমি করছি না, এখানে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু অন্যভাবে করাচ্ছি এই অঙ্কটা। 40টি নাম্বারের গড় হচ্ছে 35, তা থেকে 58 আর 50 নাম্বার দুটি বাদ দিলে বাকি সংখ্যাগুলির গড় কত হবে, ঠিক আছে। বইয়েরটাকে আমি বুঝিয়ে দেবো, তারপর অন্য নিয়মে করাবো। কেউ বলবে? হিন্দি পর্যন্তটাই করেছি। হ্যাঁ, এটা তাড়াতাড়ি হবে, এটা নিয়মেই করেন। আচ্ছা ঠিক আছে। আমি আবার বলছি, গড় মানে কি? গড় মানে পার হেড ইকুয়াল ডিস্ট্রিবিউশন, প্রত্যেককে সমান পরিমাণে ভাগ করে দেওয়া। তাহলে 40 খানা নাম্বার আছে, ঠিক আছে, নাম্বার আছে হচ্ছে 40 খানা, আর গড় হচ্ছে কত? গড় হচ্ছে 35, মানে প্রত্যেকটা সংখ্যার কাছে 35ই আছে আমি ধরলাম, ঠিক আছে। তো কেউ একজন হেল্প করো আমাকে, কে হেল্প করবে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। আশিকুর বলো, আশিকুর। স্যার আগে কি সব মোট নাম্বারটা বের করে নিয়ে করলে ভালো হয় না? করছি না তো, অমনি করে করছি না। আচ্ছা আশিকুর বলো, হেল্প করবে? হ্যাঁ স্যার, বলছিলাম যে টোটাল নাম্বারটা বের করে দুটো বাদ দিয়ে 38 দিয়ে ভাগ করে দেন। ওটা তো বইয়ে করে দেওয়া আছে, ঠিক আছে। বই আছে? হ্যাঁ, আচ্ছা। বই কি আছে তোমার কাছে? না, বই তো এতদিন বই নেই। ও হয়ে যাচ্ছে স্যার, পরে না, এমনি এমনি করলে হবে না কিন্তু, হ্যাঁ এমনি অর্ডার করেছি স্যার, করে দেবো। ওটা ইমিডিয়েট কেন? আশিকুর বলো, ঠিক আছে। হ্যাঁ স্যার। বলছে 40 খানা নাম্বার আছে, গড় হচ্ছে 35, ঠিক আছে। তার মানে আমি কি ধরলাম? আমি ধরলাম প্রত্যেক সংখ্যারই মান হচ্ছে 35, ধরে নিচ্ছি। এখনো লোকজন আসতে আছে। 35, ঠিক আছে। তো কি হচ্ছে আমার, যে আমি সেখান থেকে বাদ দিচ্ছি, মানে 35 থাকার কথা দুটো সংখ্যা, তাই তো, যে দুটো বাদ যাচ্ছে। আমি কি করছি, আমি অ্যাকচুয়ালি সংখ্যা দুটো বাদ দিচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে 58 বাদ দিচ্ছি, আর একটা হচ্ছে 50 বাদ দিচ্ছি। আশিকুর, তাহলে এই যে দুটো নাম্বার আছে, ঠিক আছে, এরা সংখ্যাকে নিয়ে যাচ্ছে না কিছু রেখে দিয়ে যাচ্ছে, মানে বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে 35 সবার কাছে ছিল, আমি ধরে নিয়েছিলাম এই 35 এদের কাছেও আছে, গড় গড় করেছি বলে, তাই না। এবারে কি করেছে, এরা 58 নিয়ে বেরোচ্ছে, তো 58, ঠিক আছে, যদি নিয়ে বেরোয় তাহলে কি হচ্ছে, গড় থেকে সেটা বেশি হচ্ছে না কম হচ্ছে? কমে যাবে স্যার। গড় বেশি কমে যাবে, মানে গড় থেকে 58টা যেহেতু বেশি হচ্ছে, তাহলে ও কি হচ্ছে, বাকি সবার থেকে কিছু নিয়ে ও বেরিয়ে যাচ্ছে। কত নিয়ে বেরোচ্ছে? দুটোকে বাদ দেবো। স্যার 38 নিয়ে বেরোচ্ছে, 38। 23 বেশি নিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। আর এর মধ্যে একজন হচ্ছে 23 বেশি নিয়ে বেরোচ্ছে, আর একজন হচ্ছে 15 বেশি নিয়ে বেরোচ্ছে। এই যে 23 আর 15 এ টানছে কাদের থেকে? এ বাকিদের থেকে টানছে।
বাকি কতজন আছে? মোট সংখ্যা ছিল 40, ঠিক আছে, তার মধ্যে 2 জন বেরিয়ে গেল, তাহলে 38 জন পড়ে থাকলো, 38টা সংখ্যা পড়ে থাকলো। এই 38টা সংখ্যার থেকে ও টানছে কত করে? একজন 23 টানছে, একজন 15 টানছে, মানে মোট টানছে হচ্ছে 38। তাহলে প্রত্যেকের, যেহেতু 38 খানা সংখ্যা আছে আর প্রত্যেকের কাছে মানে টোটালে ওরা 38 বেশি বেরিয়ে নিয়ে যাচ্ছে, তার মানে কি, তাহলে প্রত্যেকের কাছ থেকে কত করে টানছে? 1 করে টেনে নিচ্ছে। তাহলে গড় কি হচ্ছে? তাহলে গড়টা হচ্ছে 1 কমে গেল। কনসেপ্টটা একটু প্যাচালো, আমি আবার প্রথম থেকে রিপিট করছি একবার, ঠিক আছে? কি হচ্ছে, 40টা সংখ্যা ছিল, তাদের গড় ছিল 35। স্যার, হ্যাঁ সুশান্ত। স্যার বলছিলাম যে হ্যাঁ এই কনসেপ্টটা থেকে আগে মনে হয় অনেক বেটার করে ইউটিউবে দিয়ে দিলে ভালো হয়। কি বললি সুশান্ত? বলছি তো এটা রেকর্ড, ক্লাসটা রেকর্ড করে ইউটিউবে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ড চলছে। হ্যাঁ আশিকুর বলছো ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কিছুই না, ব্যাপারটা হচ্ছে তোমাকে আগে 40 কে 35 দিয়ে গুণ করতে হবে, বুঝলে আশিকুর? হলো? এবার তোমাকে কি করতে হবে, কত এটা 58 ছিল না, 58 আর 50 যোগ করতে হবে, দিয়ে দুটোকে বাদ দিয়ে 38 দিয়ে ভাগ করতে হবে। ক্যালকুলেশনটা একটু দেখে নাও, একটু জটিল হয়ে যাবে। 35 কে 40 দিয়ে ভাগ করলে এটা হয় 12, 1400। 1400 বাদ দেবো আমি হচ্ছে 108, তাকে 38 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 1400 থেকে 108 বাদ দিলে হয় 1292, তাকে 38 দিয়ে ভাগ করব। কি মনে হচ্ছে আশিকুর, কোনটা সোজা? আসলে স্যার মেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো হ্যাঁ আমরা একটা শর্টকাট করছি, ঠিক আছে? কি করছি আমি আবারও বলছি প্রথম থেকে, 40টা সংখ্যা ছিল, 35 ছিল গড়, মানে প্রত্যেকের কাছে 35 করেই আছে। এবার একজন বেরিয়ে গেল 58 নিয়ে, তার মানে সে বেশি নিয়ে বেরোলো। কত বেশি নিয়ে বেরোলো? সে বেশি নিয়ে বেরোলো হচ্ছে 23। একজন বেরোলো 50 নিয়ে, সে কত বেশি নিয়ে বেরোলো? 15 বেশি নিয়ে বেরোলো। তাহলে দুটো মিলিয়েও, ওরা দুজন মিলিয়ে বেরোলো 38 বেশি নিয়ে, ঠিক আছে? এই যে 38টা আছে, এটা নেবে কার কাছ থেকে? বাকিদের কাছ থেকে টেনে নিয়ে বেরোবে। বাকি কতজন আছে? 38 জন আছে, তাহলে 38টা বেশি, 38 জনের সমান ভাগে ভাগ হয়ে যাবে, মানে কত করে টানবে প্রত্যেকের কাছে? 1 করে টানবে। তাহলে গড় কত হলো? কোনটা বেটার মনে হচ্ছে? 34 হয়ে গেল। কোনটা বেটার মনে হচ্ছে? স্যার এটাই বেটার হচ্ছে। এটা ক্যালকুলেশন অনেক সহজ। হ্যাঁ ওই ক্যালকুলেশনটা করতে টাইমটা প্রচুর লাগবে। স্যার হ্যাঁ 38 ওটা তো ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন হবে। এক এক করে। আইসি বলো কি বলছো? যে ওই দিনটা যাওয়ার দিন বলছি ওই প্যাঁচানো, ওটাটা ওই কনসেপ্টটা প্যাঁচানো বইটা আছে। কোনটা, ওটা না এটা? না না, এটা ইজি, বইটা খুব এটা মানে পেছানো, আমি ওটা বুঝতে সহজ, পারলাম না। কিন্তু এটা করতে সহজ। আমার তো ওটাই ডিফিকাল্ট লাগলো, ওটাই ইজি লাগলো। এটা ক্যালকুলেশন সহজ। ক্যালকুলেশনটা ইজি আছে। আগেরটা জানা ছিল, এটা জানা হলো। চন্দ্রানী কিছু বলবে? বলছিলাম যে বইয়ে তো উত্তর আছে 34, তো এখানে তো 38, মানে এক এক করে, কিন্তু এখানে তো 34 হলো না। ওইটা 35 হ্যাঁ, হয়েছে, এক 35 ছিল, থেকে এক কমলো, মানে 34 হচ্ছে। 34 হয়ে গেল, 34 হয়ে গেল। সুশান্ত স্পিকারটা বন্ধ কর। সুশান্ত, করবে না, সুশান্ত স্পিকারটা বন্ধ করতে হবে। মুড়ি ফুড়ি খাবে না, তো নিজের পায়খানা সমস্যা, বাইরের খাবার থেকে খাব না, ওই মশলা দিয়া মুড়ি, পাউরুটি, একটু বিস্কুট টিস্কুট খাবি, ওই নাহলে আমি এনে দেবো ওই নিউট্রিচয়েস বিস্কুট গুলো, সেগুলো পাওয়া যায় 2 টাকা, সেটা কেকটা একটু ফাইবার দেওয়া বিস্কুট গুলো, ওদের গ্যাসও হবে না, পেটটা ভরা থাকে। 6টা বিস্কুট কিনলেও পেট ভরে। পরেরটায় আসি, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছে। আচ্ছা হ্যাঁ স্যার পাচ্ছি। পরেরটায় আসি। এক ছাত্র কোনো সপ্তাহের 2 দিন গড়ে 32টি করে, 3 দিন গড়ে 28টি করে, আর বাকি 2 দিন করে 31টি করে অঙ্ক করলো। 7 দিনে গড়ে সে কটি করে অঙ্ক করলো? খুব সোজা অঙ্ক, এখানে বলার কিছু নাই তেমন। বলছে 2 দিনে গড়ে করছে 32টি, মানে প্রত্যেক দিন 32টি করে করছে। তাহলে 2 দিনে করছে 32 গুণ 2, 64। 3 দিনে করছে 28 গুণ 3, 84। আর বাকি 2 দিন হচ্ছে গড়ে কত করছে? 31টি করে।
62। তাহলে তিনটেকে যোগ করব, তিনটেকে যোগ করে 7 দিয়ে ভাগ করব, এটাই গড় হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। পরের অঙ্কটা পরীক্ষাতে আসে খুব, অনেকবারই দেখেছি আমি। হ্যাঁ, পরের অঙ্কটা, 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26, শেষ 4টির গড় 25, তাহলে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর কত? ঠিক আছে, তো 5টি সংখ্যাকে আমি ধরে নিচ্ছি একদম বইয়ে যা আছে সেই নিয়মে করছি। 5টি সংখ্যা হলো ABCD, তার মধ্যে প্রথম 4টির গড়, তার মানে যোগ যদি করি, প্রথম 4টির গড় হচ্ছে তাহলে 26, তাহলে মোট হচ্ছে প্রথম 4টি কত? 104। আর শেষের 4টি মানে BCDE, ঠিক আছে, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এই দুটোর গড় হচ্ছে কত? 25, তাহলে মোট হচ্ছে 25 গুণ 4, 100। এবার বলছে প্রথম আর শেষটার অন্তর কত? কি করব আমরা? আমরা এই সেকেন্ড সমীকরণটাকে প্রথম সমীকরণটা থেকে বাদ দেব। সেকেন্ড সমীকরণটাকে বাদ দিলে কি হবে? নিচে প্রত্যেকটার চিহ্ন মাইনাস হয়ে যাবে, বলেছিলাম এটাকে একবার সামনাসামনিতে, প্রত্যেকটার চিহ্ন হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, প্লাস ডি মাইনাস ডি কেটে গেল। তাহলে এ মাইনাস সি মানে প্রথম সংখ্যার সঙ্গে অন্তিম সংখ্যার হচ্ছে, ঠিক আছে, পার্থক্য হলো এদিকে 100 থেকে 104 থেকে 100 বাদ দেবো, মানে 4 পেলাম। তাহলে প্রথম আর শেষ সংখ্যার অন্তর হচ্ছে 4। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। স্যার এটা বুঝলাম না, ওই অন্তরটা। অন্তর মানে পার্থক্য। হ্যাঁ, কিন্তু এই যে মানে ক্যালকুলেশনের জায়গাটা স্যার বুঝলাম না। অন্তর মানে তো বিয়োগফল হয় না? ওই তো পার্থক্য বিয়োগফল একই জিনিস, ঠিক আছে। এমনি অঙ্ক করিয়েছিলাম আগে, এক্স প্লাস ওয়াই সমান যদি 16 হয় আর এক্স মাইনাস ওয়াই সমান যদি হচ্ছে 6 হয়, তাহলে আমরা এক্স কেও কাটতে পারি, ওয়াই কেও কাটতে পারি। কি করে মনে আছে? হ্যাঁ যদি ওয়াই কে কাটি যোগ করব, আর যদি এক্স কে কাটি বিয়োগ করব। বিয়োগ করা মানে নিচের চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যাওয়া। এখানে বিয়োগ করেছি, বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে পরেরটা নিচেরটাকে বিয়োগ করেছি, তো প্লাস বি মাইনাস বি কেটে গেছে, প্লাস সি মাইনাস সি কেটে গেছে, প্লাস ডি মাইনাস ডি কেটে গেছে, পড়ে আছে উপরে এ আর নিচে মাইনাস। বোঝা গেল? হ্যাঁ। আর কেউ কিছু বলছিল? একজন বলছিল কেউ কিছু, কে গো? রাবিয়া কিছু বলছিলে? না স্যার, আমি কিছু বলিনি। রাখি, অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় 20.5। প্রথম 40টি স্বাভাবিক সংখ্যা মানে কি? ওই 1 থেকে শুরু করে 2 3 এমনি করে চলতে চলতে থাকবে হচ্ছে 40 পর্যন্ত। প্রথম 40টি স্বাভাবিক, ও সরি আমি 10 নাম্বার হবে, 10 নাম্বার। তাহলে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 10. প্রথম 20টি গড় হচ্ছে 10.5। এই ফর্মুলার দরকার নেই, ঠিক আছে। প্রথম 21টি আমরা কি করব? আমরা প্রথম 21টির করব হচ্ছে 1 প্লাস 21 বাই 2। প্রথমে যে করলাম 11, মনে পড়ছে? হ্যাঁ। পরেরটাও সেই একই ভাবে হবে। 42টি চেয়েছে, তাহলে কি করব? 1 যোগ 42 বাই 2। বাই 2। এ এর আই বি এর দ্বিগুণ, বি এর আই সি এর 3 গুণ। তো সব থেকে ছোট কে? সব থেকে ছোট হচ্ছে সি। সি কে আমি এক্স ধরলাম, বি হচ্ছে সি এর 3 গুণ, তাহলে হয়ে গেল 3x। এ হচ্ছে বি এর দ্বিগুণ, তাহলে বি হচ্ছে 3x, এর দ্বিগুণ হবে মানে 6x হয়ে যাবে। এবার তিনজনের গড় আয়, তাহলে আমি তিনটাকে গড় করি। গড় তাহলে কত হচ্ছে? 1, এখানে 3 4 6 8 4 10, 10x বাই 3, এটা হয়ে গেল গড়। এই গড়ের মান বলছে কত? গড়ের মান বলছে হচ্ছে 1000 টাকা। তাহলে 10x আমার হয়ে গেল 3000, তাহলে x হয়ে গেল আমার কত? 300। তাহলে প্রত্যেকের চেয়েছে তিনজনের আই কত? তাহলে সি এর হচ্ছে x মানে 300, বি এর হচ্ছে 3x মানে 900, আর এ এর হচ্ছে 6x মানে 1800।
কারো কিছু জিজ্ঞেস করা থাকলে বলবে। পরের অঙ্কটা খুব পপুলার, বিভিন্ন ফর্মে আছে, অনেক চ্যাপ্টারে আছে, এটা গড়েও আছে এখানটায়, ঠিক আছে, নাম্বার সিস্টেমেও থাকে, আবার হচ্ছে কি ওই সময় ও কার্যতে থাকে, ঠিক আছে, সময় ও কার্যতে এই এই অঙ্কটা থাকে, ভালোই থাকে, ঠিক আছে। দেখে নাও, বলছে এ বি ও সি তিনটি সংখ্যার মধ্যে এ আর বি এর গড়, এ আর বি এর গড় হচ্ছে 60 না 70, তাহলে এ আর বি এর গড় যদি 70 হয়, দুজন মিলিয়ে কত হবে তাহলে? 70 গুণ 2 140। বি আর সি, বি আর সি এর গড় হচ্ছে 90, তাহলে বি আর সি মিলিয়ে হয়ে গেল 180। আর এ আর সি, ঠিক আছে, এই মিলিয়ে হয়ে গেল হচ্ছে কত? গড় হচ্ছে 80, তাহলে দুজন মিলিয়ে হয়ে গেল 160। এবার আমরা কি করব? তিনটাকে যোগ করে দেব, এই তিনটা সমীকরণকেই যোগ করে দেব, ঠিক আছে, মাঝেরটা আর ধরছি না, হ্যাঁ, এটা বাদ। তাহলে কি হচ্ছে? এ কবার আছে? এ আছে এখানে দুবার, তাহলে 2a হয়ে গেল, বি আছে দুবার, 2b হয়ে গেল, সি আছে দুবার, 2c হয়ে গেল। আর ডান দিকের গুলোকে যোগ করলাম, 160 আর 140 কত হয়? 300, 300 আর এদিকে 180, 480। তাহলে এখান থেকে 2 কমন নিলাম আমরা, 2 কমন নিলে কি পাচ্ছি? a প্লাস b প্লাস সমান পেলাম 480। এই 2 কে কেটে দিলাম, এখান থেকে 240, তাহলে আমার a প্লাস b প্লাস c সমান পেলাম হচ্ছে 240। তাহলে সংখ্যা তিনটি কি কি? ফার্স্ট লাইনে আমি দেখেছিলাম যে a প্লাস b সমান হচ্ছে 140, আর a প্লাস b প্লাস c হচ্ছে 240। তাহলে কি হচ্ছে? এখান থেকে যদি আমি a প্লাস বাদ দিয়ে দিই, তাহলে c সমান আমি পাবো কত? 240 মাইনাস 140 মানে 100। b যদি পেতে হয় তাহলে আমাকে 240 থেকে কতকে বাদ দিতে হবে দেখো তো? বি কোনটাতে নাই? এ প্লাস সি তে নাই, 160 স্যার, 160 বাদ দিতে হবে। 160 বাদ দিতে হবে, 80। এ পেতে গেলে কাকে বাদ দিতে হবে? এই যে বি প্লাস সি কে বাদ দিতে হবে। 240 মাইনাস 180, 60। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। নেই প্রশ্ন, ভালোই বুঝছো সবাই তাহলে? ইজি আছে চ্যাপ্টারটা। চ্যাপ্টার তো ইজি আছে। এবার 7টি সংখ্যার গড় 22, প্রথম 4টির গড় 12, শেষ 4টির গড় 30.5। তো আমি 7টি, ওই যে ওই অঙ্কটার মতোই হবে। হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি, এটা করলাম। প্রথম 4টির গড়, প্রথম 4টি হচ্ছে এটা, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, গড় হচ্ছে 12, তাহলে মোট করলাম হচ্ছে 12 গুণ 4 48। শেষের 4টা ডি প্লাস ই প্লাস ই এফ প্লাস জি, গড় হচ্ছে 30.5, তাহলে ইন্টু 4 মানে কত হচ্ছে তাহলে? 120, আর এদিকে 2 122, ঠিক আছে। এই দুটোকে যদি আমরা যোগ করি আমরা কি পাবো? হ্যাঁ বলো। স্যার ডি তো কমন থাকে দুটোতেই, হ্যাঁ, প্রথম চারটা শেষ চারটা বলছো তো, হ্যাঁ, যেহেতু 7টা আছে, যেহেতু সংখ্যা হচ্ছে 7টা, আর প্রথম 4টা শেষ 4টা যদি বলে, তাহলে কি করে আসবে? ডি কম, ডি তাহলে চলে আসছে। মাঝেরটা তো কমন পড়বেই পড়বে, ঠিক আছে। তাহলে আমার দেখে নি এটা কি আসছে, এ প্লাস যোগ করলাম সবগুলোকে, হ্যাঁ, সি প্লাস ডি যেহেতু দুবার আছে আমি 2d করলাম, ই প্লাস এফ প্লাস জি, এই দুটো যোগ করে আসছে আমার 48 আর 122, 20 আর 50 170, ঠিক আছে। এবার আমাকে বলে দিয়েছে কোশ্চেনটাই দেখো, 7টি সংখ্যার গড় হচ্ছে 22, তাহলে যদি সবগুলোকে যোগ করি, 7টি সংখ্যাকেই যোগ করি, তাহলে কত হবে? 22 যেহেতু গড়, তাহলে মোট হবে 22 গুণ 7 154। তাহলে ডি এর মান কত হবে কেউ বলতে পারবে? ডি কি করে পাবো? মাইনাস করুন। উপরেরটাই হচ্ছে
ডি দুবার আছে, বাকি সব একই আছে, আর নিচেরটাই ডি একবার আছে। তাহলে একটা ডি ওপরে যদি আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 170 থেকে 154 বাদ দিতে হবে। কত আসছে? 16। কারো কোনো প্রশ্ন আছে এখানটায়? স্যার ওই বিয়োগ করার জন্য এ তারপরে উপর নিচের বি ওগুলো কেটে গেল, আর হ্যাঁ এই বি হ্যাঁ হ্যাঁ, থেকে একদম একদম একদম। বা যদি আমি কনসেপ্ট দিয়ে বলি, নিচের সঙ্গে উপরের পার্থক্য হচ্ছে একটাই, যে কি ওখানে একটা ডি বেশি আছে, তার জন্য 16 বেশি আসছে। বুঝতে পারলে? আর যদি মনে করো মাইনাস করে কাটবে, সেটাও করতে পারো। এই চ্যাপ্টারটা সবার মাথায় ঢুকছে মনে হচ্ছে। আয়সি ঠিকই বলেছো। একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স 14 বছর। 5 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো যাদের গড় বয়স 14.2 বছর। এখন 25 জনের গড় বয়স কত? কি হচ্ছে, প্রথমে 20 জন ছিল, ইনটু করে যোগ করে আবার করতে 20 হবে। জন ছিল, 20 জন ছিল, গড় হচ্ছে 14 ছিল, তাহলে দুজনের ছিল মানে 14 জনের, 20 জনের মোট বয়স হচ্ছে 280 বছর। আর 5 জন ভর্তি হলো, 5 জনের বয়স গড় বয়স হচ্ছে 14.2 বছর। 2 ইনটু 5। এটা হবে 71। তাহলে কি হচ্ছে? 251। কত জনের? 20 আর 5 25 জনের। 25 জনের। তাহলে কি করব? 251 কে 25 আমরা দিয়ে ভাগ 25 দিয়ে ভাগ করব। এটা আসবে 1.5 1.5 মনে হচ্ছে। তাই তো বলছি 351 হবে। ঠিক আছে, 101। আয়ুষী, তোমার মাইক্রোফোনটা একটু অফ করো না। স্যার, হ্যাঁ বলো। একটা আগের নিয়মে করেছিলেন না যে যখন বেরোচ্ছে তো বেশি নিয়ে বেরোলো, এটাতে যখন না, ঢুকছে তো কম নিয়ে এখানে ঢুকছে, কি ওই হচ্ছে, হিসাব করা যাবে না এটা? সংখ্যা দিয়ে আছে, ওটা সিঙ্গেল পিস যদি করাতাম তাহলে ওই নিয়মে করাতাম দীপঙ্কর, বুঝলে? যদি একজন থাকতো তাহলে ওই নিয়মে করতাম। হ্যাঁ, এখন যেহেতু বেশি আচ্ছা, সংখ্যা আছে, এটা বেশি সোজা হবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার ভাগটার কারণটা একটু বলবেন? বুঝলাম না, আরেকবার বলো। এই যে ভাগটা 351 হ্যাঁ, বাই 25, এটা ভাগটা আমরা কেন করলাম? যেহেতু মোট হচ্ছে 351, ঠিক আছে, প্রথমে 20 জন ছাত্র ছিল, পরে 5 জন এলো। আচ্ছা, মোট বয়স কত এটা বুঝতে পেরেছো? 351টা কি করে আসলো? হ্যাঁ, ওটা গড়, মানে সবার একই, তার জন্য যতজন আছে হ্যাঁ ততটা দিয়ে গুণ করে বেরোলো। হ্যাঁ হ্যাঁ। আর পরেরটাতে 5 জনের ছিল 71। রুমা ওটা স্পিকার অফ করো, রুমা স্পিকার অফ করো, রুমা। আচ্ছা, তাহলে পরের 5 জনের মোট বেরোলো 71। তাহলে দুটোকে যোগ করে মোট পাচ্ছি 351। আমার গড় চেয়েছে, গড় এখন কতজন হয়ে গেছে জয়িতা? 351 জন। 351 মোট বয়স। ও হ্যাঁ, 25 জন, 20 জন 20 ছিল, প্রথমে, পরে পরে 5 জন 5 হয়ে এলো। গেল। তাহলে গড় করতে গেলে কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে সংখ্যা দিয়ে মোটটাকে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মোট বাই যতটা আছে ততটা দিয়ে ভাগ, তার জন্য এটা ঠিক আছে। 16 নাম্বারটা দেখো তো, কাউকে করিয়ে দিতে হবে কিনা। ওটা যোগ হয়েছিল, মানে ক্লাসে ভর্তি হয়েছিল, এটা উল্টোটা, ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। পারবো স্যার। ওটা প্লাস হয়েছিল, এটা মাইনাস হবে, তারপর গড় হবে। হ্যাঁ, কাউকে করিয়ে দিতে হলে বলো। হ্যাঁ, হ্যাঁ, লজ্জা এটা করে। 20 জন ছাত্রের গড় বের করে দিব ওটা করে। প্রথমে 5 জন হচ্ছে ছাত্রকে 25 বিয়োগ জনের, করে। প্রথমে 25 জনের গড় ওজন আছে, তাহলে 25 জনের মোটটা বার করলাম। ঠিক আছে, হ্যাঁ, এবার কি হচ্ছে, 5 জনের, ঠিক আছে, গড় 5 জনের বের করবো। আছে। হ্যাঁ, মোট বার করলাম, দিয়ে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে 25 থেকে ওই মোট সংখ্যা থাকবে 25 মাইনাস 5, মানে 20 জন থাকবে মোট, 20 দিয়ে ভাগ করে দিলাম। কেউ বুঝতে না পারলে বলো।
17 নম্বরে আসি। রাম 30 টাকা কেজি দরে 5 কেজি লিচু কিনলো। তাহলে 30 টাকা কেজি দরে হচ্ছে 5 কেজি কিনেছে, মানে মোট দাম পড়েছে হচ্ছে, ঠিক আছে, 150 টাকা। 20 টাকা কেজি দরে হচ্ছে 3 কেজি লিচু কিনলো, আম কিনলো নাকি, প্রথমে লিচু পরে আম, তাহলে মোট পড়েছে 60 টাকা। আর 12 টাকা কেজি দরে কিছু শশা কিনেছে, শশা আমি ধরলাম x কেজি কিনেছে, তাহলে মোট হলো 12x টাকা। তাহলে মোট টাকা কত হলো? মোট টাকা হলো 150 যোগ 60 যোগ 12x। এক্সটাকে আমরা সেপারেট রাখি, 12x প্লাস 210 হলো, এটা হলো মোট টাকা। বলেছে সে সমস্ত ফলের গড় দাম দেখছে 21.5 টাকা হয়েছে। সমস্ত ফলের গড় দাম হয়েছে 21.5 টাকা। তাহলে গড় সমান কি পাই? গড় সমান আমরা পাই মোট দাম বাই মোট কেজি। মোট কেজি কত হয়েছে? 5 কেজি লিচু, 3 কেজি আম আর x কেজি শশা, মানে তিনটাকে যোগ করব, তাহলে কত হচ্ছে x প্লাস 8, এটা সমান হয়ে যাচ্ছে 21.5। কারো কোনো কনফিউশন থাকলে বলো। এখানে এখানে তো 3টে আইটেম, তাহলে আমরা 2 প্লাস এক্স দিয়ে কেন ভাগ করছি না? 3টে আইটেম তো, এবার ঘটনা হচ্ছে গড়টা আমি কার উপরে করছি? আইটেমের উপরে করছি না, গড় করছি আমি প্রতি কেজির উপরে, ঠিক আছে? হুম, আচ্ছা, ঠিক প্রতি আছে। কেজি মোট কত কেজি হয়েছে দেখবো তাহলে। হুম, তাহলে 5 আমি কেজি লিচু হয়েছে, ভাবছিলাম। 3 কেজি হ্যাঁ, আম হয়েছে, x কেজি শশা হয়েছে। ঠিক আছে। যদি ওটা বলতাম যে প্রত্যেক ফলের পেছনে গড়ে কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, তখন আমরা 3 দিয়ে ভাগ করতাম। বোঝা গেল? আচ্ছা, স্যার 21.5টা আপনি ডান দিকে লিখলেন, ওটা একটু বুঝিয়ে দেন তো। ওই যে ওখানে কোশ্চেনে দেওয়া আছে, ওই গো, হ্যাঁ, কত ওটা নম্বর? কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু ক্যালকুলেশন করে দেখাবো? ক্যালকুলেশন করতে পারবো। ক্যালকুলেশন করব? বুঝতে পারলাম না, আরেকবার বলবে। ক্যালকুলেশন করব কি রাখি? না স্যার, ক্যালকুলেশন না, আমি ওই যে 21.5টা না, মানে ডান দিকে লিখলেন তো, মানে ওটা ওই এই অব্দি ঠিক বুঝেছি, যে প্রত্যেকটা মানে যতটা হলো 12x, তারপরে 150, 60, ওগুলো বুঝেছি। তারপরে তো ওই সমান সমান 21.5টা লিখলেন যে ওখানে প্রতি গড়, ওই জায়গাটা এটা হচ্ছে আরেকবার আপনি গড়, লিখে বলবেন। আমাকে কোশ্চেনে বলেছে গড় হচ্ছে প্রতি কেজিতে 21 টাকা 50 পয়সা পড়েছে, ঠিক আছে? প্রতি কেজি মানে ফলগুলো 1 কেজির দাম তো মানে ওই যে 3 কেজি 5 কেজি করে যে 1 কেজি তো ধর 21.5 পড়ছে। হ্যাঁ 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 তো ওই জন্য আপনি ডান দিকে লিখলেন ওটা। হ্যাঁ 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 হ্যাঁ। মোট দাম উপরে, মোট কেজি নিচে, তাহলে প্রতি কেজিতে পেয়ে গেলাম দামটা, সেটাই হচ্ছে 21.5। ঠিক আছে? আচ্ছা সলিউশন কি করাতে হবে? স্যার করেন তো। করাবো, আচ্ছা। আমি কি করলাম, এদিকে 12x কে রাখলাম বাঁ দিকে, যেহেতু এদিকে কিছু নাই, প্লাস 210 হয়ে গেল, এখানে 21.5x হয়ে গেল, প্লাস 21.5 কে 8 দিয়ে গুণ করব। এই গুণটা জানা আছে, কি করে করতে হবে? 172 হবে সম্ভবত, 5 8 40, এদিকে হচ্ছে 8 8 1 8 8 4 12 8 2 16 16 1 17, 172 দশমিক এখানে বসবে, তারপর দশমিক। হুম, 172। তাহলে এই 12x কে ডান দিকে নিয়ে আসছি আমি, ঠিক আছে, 21.5x মাইনাস 12x, আর 172 কে আমি বাঁ দিকে নিয়ে যাচ্ছি, 28 8 10 38 হয়। তো কি হচ্ছে, x কমন দিলাম, 21.5 থেকে আমি 12 বাদ দিলাম, 38। x 21.5 থেকে 12 বাদ দিলে হয় 9.5। 9.5। তাহলে x সমান হয়ে গেল 38/9.5। দশমিক এখানে 10, 19 দিয়ে কাটলে 5, 19 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলাম 10 কে 2, তাহলে আমার x এর মান বেরিয়ে গেল 4। আচ্ছা, আমি যে অঙ্কগুলো করালাম, ঠিক আছে, তোমরা একটু দেখো, হ্যাঁ, আমি একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি।